আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, পোস্ট অফিসকে বাংলা ডাকঘর বলে। খ, সিনথেটিক উলকে ক্যাশমিলন বলে। গ, সুতির কাপড় তৈরি হয় কার্পাস তুলো থেকে। ঘ, স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম থাকে। ঙ, আদিম মানুষ পোশাক পরতে জানতো না। চ, পাখিদের গায়ে পালক থাকায় ঠান্ডা কম লাগে। 2 আছে সঠিক উত্তরে চিহ্নিত করতে বলেছে। ক, সুন্দর বাসা বানাতে পারে বাবুই পাখি। খ, উলের পোশাককে আমরা শীতকালে পরি। গ, সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। ঘ, পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের বোন। ঙ, যাযাবর মানুষেরা রাতে খোলা আকাশের নিচে থাকতো। চ, ঝড়ে কাঁচা বাড়ির চাল উড়ে যায়। 3 আছে স্তম্ভ মেলানো, ডাক্তার হবে অ্যাপ্রন, বর্ষা হবে ছাতা বা রেনকোট, খেলোয়াড় জার্সি, পুলিশ হবে খাকি রঙের পোশাক। 4 আছে বিবৃতি ঠিক না ভুল বলতে বলেছে। ক বলেছে গরমকালে সিনথেটিক শাড়ি পরা ভালো, ভুল। খ, ভেড়ার লোমে তৈরি উলকে ক্যাশমিলন বলে, ভুল। গ, পাখিদের পোষা উচিত নয়, ভুল। ঘ, পোস্টকার্ড দেখতে লাল বর্ণের হয়, ঠিক। ঙ, একই পরিবারের লোকেরা আলাদা কাজ করেন। আচ্ছা, এখানে একই পরিবারের লোকেরা আলাদা কাজ করে, এটা ঠিক দেবে। চ, কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলা, ভুল। তাহলে একই পরিবারের লোকেরা আলাদা কাজ করে, এটা ঠিক দেবে। আর কলকাতা পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলা, এটা ভুল। 5 কতে আছে অ্যাপ্রন কি? লিখবে ডাক্তারবাবুরা গলা থেকে পা পর্যন্ত এক ধরনের ঢোলা পোশাক পরেন, অনেকটা আমাদের বর্ষাকালে পরা রেনকোটের মতো। এই পোশাককে অ্যাপ্রন বলে। খতে আছে খদ্দর কি? খদ্দর আসলে সুতি, এটা তুলোর মোটা সুতো। গ বলেছে গরমের সময় কি ধরনের পোশাক পরা উচিত? গরমের সময় সুতির পোশাক পরা উচিত। ঘ বলেছে মানচিত্র কাকে বলে? কোন স্থানে অবস্থিত বস্তুসমূহের অবস্থান ও সম্পর্কে দৃষ্টিগ্রাহ্য সাধারণ প্রকাশ হচ্ছে মানচিত্র। ঙ বলেছে ঘরে ছাদ না থাকলে কি হতো? ঘরে ছাদ না থাকলে বৃষ্টির দিনে জল পড়ে ঘর ভেসে যাবে। ছাদ শুধু বৃষ্টি আটকায় না, প্রচণ্ড গরমের দিনে চড়া রোদও আটকায়। চ বলেছে পিনকোড আসলে কি? পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।